নমস্কার, রান্নাঘরের মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের দেখাবো চিংড়ি মাছের পাত কষা। চিংড়ি মাছের নানা রকম আইটেম আমরা খাই, চলো এটাও খুব সহজ রেসিপি। চিংড়ি মাছ কিন্তু মাঝের সাইজের চিংড়ি মাছটা খুব ভালো করে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং ভীষণ ভালোভাবে ধুয়ে রেখেছি। পেঁয়াজ, ধনেপাতা, রসুন, লঙ্কা নিয়েছি। আচ্ছা, প্রথমে যেটা করব, কোনো কিছুই কিন্তু মিক্সিতে পেস্ট করব না, সবই কিন্তু এরকমই রান্না করব। প্রথমে রসুন আর লঙ্কাটাকে কিন্তু আমি একটু থেতো করে নিচ্ছি। আচ্ছা, হামনদিস্তাতে কিন্তু এবার রসুন আর লঙ্কাটাকে থেতো করে নিচ্ছি। আমরা কিন্তু এগুলোকে হামনদিস্তা বলি। এগুলোতে কিন্তু একটু সুবিধা হয়, চটপট কিন্তু একটু থেতোগুলো করিয়ে নেওয়া যায়। আচ্ছা, প্রথমে আমি একটা বোল নিয়ে নিয়েছি বা বাটি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আগে চিংড়ি মাছগুলোকে কিন্তু দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলোকে আচ্ছা, চিংড়ি মাছটা তো নিয়ে নিয়েছি। এবার কিন্তু এখানে প্রথমে দিয়েছি ধনেপাতা কুচি, তারপরে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি। এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। আর তারপরে যে রসুন আর লঙ্কাটাকে যে থেতো করে রেখেছি, এবার সেটাও নিয়ে নিয়েছি। আগে এগুলোকে দিয়ে নিই, তারপরে কিন্তু অন্য আবার লঙ্কার গুঁড়ো, লঙ্কা এই সমস্ত দেবো। দেখো রসুন আর লঙ্কারও কিন্তু দিয়ে দিচ্ছি। এবার দেখো পেঁয়াজটা তো সব নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি নুন, তারপর দেবো হচ্ছে হলুদ গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দেবো কিছুটা পরিমাণ, খুব অল্প না, একটু সর্ষের তেলটা কিন্তু একটু বেশি পরিমাণেই লাগবে, দিয়ে দিচ্ছি। এবার কাঁচা সর্ষের তেল দেওয়ার পরে এটাকে কিন্তু খুব ভালো করে মাখবো। আগে ভীষণ ভালো করে মাখবো, যাতে মাছের মধ্যে সমস্ত কিছু মশলাটা ঢুকে যায়। এবার খুব ভালো করে মেখে এটাকে কিন্তু আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। আচ্ছা, প্রথমে যেটা করব সেটা হচ্ছে এখানে কলা পাতা কিন্তু আমি ব্যবহার করব না, এটা লাউ পাতা বা কুমড়ো পাতা ভালো হয়। তখন আমি লাউ পাতাতে করিনি, আমি একটা বাড়িতে কুমড়ো পাতা আছে, তাই জন্য কুমড়ো পাতা নিয়েছি। আমি কিন্তু কুমড়ো পাতায় করেছি। অনেকগুলো কিন্তু 4-5টা কুমড়ো পাতা একসঙ্গে ভালো করে ধুয়ে আগে কিন্তু এটাকে কড়াইয়ের উপর দিয়ে দিতে হবে, বসিয়ে দিতে হবে। আচ্ছা, কুমড়ো পাতাটা কিন্তু খুব ভালো করে একদম সেট করে নিয়েছি, যাতে চিংড়ি মাছটা কোনো দিক থেকে বেরিয়ে না যায়, সেই জন্য ভালো করে বসিয়ে নিয়েছি। এবার যে চিংড়ি মাছটা আমি বাটিতে মেখে রেখেছিলাম, সেটা কিন্তু এবার এটার উপর দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু একটু অন্য প্রসেসে, সেই বাঁধাবাঁধি কিন্তু নয়, এটাকে এইভাবে করছি। এতে কিন্তু কুমড়ো সবসময় কলা পাতাতে সব কিছু ভালো লাগে না, এই কুমড়ো পাতাটাও তো আবার খাওয়া হবে, আবার চিংড়ি মাছটাও খাওয়া যাবে, সেই জন্য কিন্তু এইটাই এবার আমি কুমড়ো পাতায় করেছি। এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা, খুব ভালো করে দিয়ে দিয়েছি। এবার ওর উপর দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এবার কিন্তু এটা একটা থালা দিয়ে ঢেকে দেব। আচ্ছা, বেশ কিছুক্ষণ কিন্তু আমি ঢাকনাটা একদম ঢেকে দিয়ে কিন্তু চিংড়ি মাছটা হতে দিয়েছিলাম। এবার ঢাকনাটা তুলছি, তুলে দেখছি, দেখো অনেক পাতাটাও কিন্তু অনেকটা মুড়িয়ে গেছে। এবার চিংড়ি মাছটা একটুখানি নাড়িয়ে দেবো, নিচেরটা উপরেটা ভালো করে নাড়িয়ে দেবো, তাহলে কিন্তু রান্নাটা খুব সুন্দর করে হয়ে যাবে। এবার নিচ দেখো খুব ভালো করে কিন্তু আবার চিংড়ি মাছগুলোকে নাড়িয়ে দিচ্ছি, দিয়ে এবার কিন্তু পুরোটা আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। আর চিংড়ি মাছ থেকে তো জল বেরোচ্ছে, যেহেতু চিংড়ি মাছেরও কিন্তু জল বেরোয়, সেই জন্য কিন্তু এখানে জলের কোনো ব্যবহার নেই। এইভাবে কিন্তু এটা একটু শুকনো শুকনো, যেহেতু পাত কষা শুকনো শুকনো হবে। এবার এইটাকে আবার কিন্তু ঢেকে দেব। আচ্ছা, ঢাকনাটা খুলে দিয়েছি, আমার কিন্তু এটা হয়ে গেছে। গ্যাসটাও নিভিয়ে দিয়েছি। পাতাটাও দেখতে পাচ্ছ, একদম কিন্তু পাতাটাও ভাজা ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছটাও কিন্তু আমার হয়ে গেছে। চিংড়ি মাছ রান্না করাটা কিন্তু এমনিতে খুব সোজা, খুব একটা সময় লাগে না। আর এইভাবে করলে তো একদমই সময় লাগে না, খুব সহজ রেসিপি, দারুণ টেস্ট। তোমরা কিন্তু বাড়িতে একবার করে খেও, আমাকে কিন্তু জানিও লাইক, কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো, তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে।
তোমাদের সঙ্গে।